হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেছেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে তরবারি মেরে দেওয়া হলো, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহ নবীর এই সাহাবী মসজিদের মধ্যে লুটে পড়লেন। আর একজন বর্ষিয়ান সাহাবী সঙ্গে সঙ্গে সামনে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ইমামতিতে নামাজ শেষ কমপ্লিট করে ফেললেন। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ছুরির আঘাত করা হয়েছে, এমন ভাবে তরবারির আঘাত করা হয়েছে যে পেটটা ফেড়ে নাড়ি ভুঁড়ি পর্যন্ত বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। উনি ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি নাই। বরং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ আল মাউতু ফি বিলাদাতির রাসূল। ও আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর যদি আমার শাহাদাতটা হয়ে যায় তাহলে যেন অন্য কোনো দেশে না হয়, আমার শাহাদাতটা যেন আমার নবীর দেশে হয়। সুবহানাল্লাহ বলেন। তিনি একদিন সরিষার দানা উড়ায় দিয়ে বলেছিলেন, ওরে ও দূর আকাশের উড়ন্ত নীলিময় পাখিরা, তোরা আয় আয় আয়, আমি খলিফা আমার হাতের কিছু সরিষার দানা খেয়ে যা। তাই যদি না খাস, কাল কঠিন বিপর্যস্ত হাসরের ময়দানে তোরা যদি আমার বিরুদ্ধে ফরিয়াদ করিস, আমি ওমর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমাকে আসামি হতে হবে, আর আল্লাহর জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, উনি একদিন টাইগ্রিস নদী লক্ষ্য করে বলেছিলেন, ওই তো দেখা যায় টাইগ্রিস নদী, ওই টাইগ্রিস নদীর পার বাঁধার অভাবে একটা শ্রীকাল যদি পা পিছলে পড়ে যায়, ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি ওমর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেমন খলিফা তিনি ছিলেন, যার শানে নবীজি আমার বলেছেন, আনা খাতামান নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতেন তিনিই হতেন হযরত ওমর। বিশ্বনবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখে তাকিয়ে জান্নাতের মধ্যে একটা সুরম্য প্রাসাদ, বিশাল বড় একটা বিল্ডিং। আল্লাহর হাবিব জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, ভাই জিবরিল, এত সুরম্য প্রাসাদ বিশিষ্ট বিল্ডিংটা কার? কি জানতে ইচ্ছা হয় না? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুরম্য প্রাসাদ বিশিষ্ট যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা আর কারোর জন্য নয়, এই বিল্ডিংটা হলো আপনার জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রস্তুত করা রাখা হয়েছে। এত বড় আকাবের সাহাবীকে তরবারি মেরে দেওয়া হলো। নামাজরত অবস্থায় কোনো অপরাধ তিনি করেন নাই, নারী ভুঁড়িটা বেরিয়ে যাচ্ছে। যখন আঙ্গুরের রস গালের মধ্যে দেয়, যখন দুধ গালের মধ্যে দেয়, দিতে দেরি হচ্ছে, কিন্তু এই পেট থেকে বেরিয়ে যেতে 1 সেকেন্ড দেরি হচ্ছে না, কারণ নারী ভুঁড়িটা বেরিয়ে গেছে, মসজিদে নববীর মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, যেই ব্যক্তি হযরত ওমরকে হত্যা করেছিল, আল্লাহ নবীর অন্যান্য সাহাবা আজমাইন চেষ্টা করেছিল তাকে ধরার, কিন্তু ধরতে যেয়ে দেখা গেল একজন দুইজন নয়, মসজিদের মধ্যে 8 জন শাহাদাতের অমৃত সুধা পান করেছিল সেদিন। কতজন? 8 জন। আরো জোরে? 8 জন। তাহলে একদিকে হযরত ওমরের রক্ত, অন্যদিকে 8 জন সাহাবা আজমাইনের রক্ত, মসজিদের মধ্যে যেন রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ নবীর একজন সাহাবী এই তো রুমাল, এই রুমাল দিয়ে সঙ্গে সঙ্গে জাপটে ধরেছে। ও মনে মনে ভাবে, আমার আর রিহাই নাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আমি নৃশংসভাবে হত্যা করেছি। 1 জন 2 জন নয়, 8 জন ব্যক্তিকে আমি হত্যা করেছি। এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন সময়ে আমাকে যদি ওরা ধরে ফেলে, আমাকে বাঁচতে দেবে না। এজন্য নিজের তরবারি নিজের পেটের মধ্যে দিয়ে আত্মহত্যা করে জাহান্নামে পৌঁছে গেল।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবা আজমাইন বললেন, ইয়া ওমর, আপনি ওসিয়ত করুন, আপনার মনে হয় আর পৃথিবীতে থাকা চলবে না, আপনাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আব্দুল্লাহকে ডাক দিলেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, এদিকে আসো, এদিকে আসো। তোমাদের সঙ্গে আমার হয়তোবা শেষ কথা এটাই হতে পারে, আর পৃথিবীতে আমার থাকা চলবে না। যাও যাও যাও, কাল বিলম্ব করো না। আল্লাহ নবী সাহাবী হযরত হুযায়ফাকে ডাক দাও। হুযায়ফাকে ডেকে নিয়ে আসা হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের সামনে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর বললেন, তাকিয়ে দেখো তো, তাকিয়ে দেখো তো, আল্লাহর হাবিব যেই মুনাফিকের লিস্টটা করে গিয়েছিলেন, তোমার হাতে যে লিস্টটা ধরিয়ে দিয়েছিলেন, এই মুনাফিকের লিস্টে আমি ওমর আমার নামটা আছে কিনা? কি আশ্চর্য ব্যাপার! যেই লোকটার আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে ঘর দেখে আসলেন, যেই লোকটার ব্যাপারে বিশ্ব নবী আমার বলেছেন, আনা খাতামান নাবিয়্যিনা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী যদি কোনো ব্যক্তি হতো তিনিই হতেন হযরত ওমর। সেই লোকটা বলতেছেন, হুযায়ফা হুযায়ফা, কাল বিলম্ব করো না, তাকিয়ে দেখো তো ওই লিস্টে আমার নাম আছে কিনা। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুযায়ফা বললেন, লা না না না, ইয়া ওমর, আপনি তো জানেন আল্লাহর নবী নিষেধ করেছিলেন, লিস্টটা আমার হাতে যদিও ধরায় দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন খবরদার নামের লিস্টটা প্রকাশ করবে না। সেই অনুযায়ী আমি আপনার নামটা বলতে পারবো না। তবে না না না, একটা কথা আমি স্পষ্ট ভাবে বলতে চাই, এই লিস্টের মধ্যে যে লিস্ট আল্লাহর নবী আমার হাতে ধরায় দিয়েছিলেন, এই লিস্টের মধ্যে আপনার নামটা নাই। সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? ও আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ যাও যাও যাও, কাল বিলম্ব করো না, মায়েশার কাছে চলে যাও। মায়েশার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করো যে আল্লাহর হাবিবের এক পাশে হযরত আবু বকর থাকবে, তার পাশে অন্তত আমি ওমর, আমার একটু জায়গা হয় কিনা? একটু যাও না, একটু যাও না। আব্দুল্লাহ চলে গেলেন, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। মা আয়েশাকে বলছেন, আমার আব্বা জান আর পৃথিবীতে থাকবেন না, নারী ভুঁড়ি পর্যন্ত বের হয়ে গেছে, মসজিদে নববীতে কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ চলে যাবে। এমতো অবস্থায় আমার আব্বা আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহর হাবিবের পাশে একটু জায়গা হয় কিনা? মা আয়েশা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছিলেন আর বলেছিলেন, যাও যাও যাও, ওই জায়গাটা আমি মনে করেছিলাম আমার জন্য বরাদ্দ করে নেব, ওই জায়গায় আমি অন্তত আল্লাহর হাবিবের পাশে শুইব। কিন্তু না না না, হযরত তোমার যখন অন্তিম সময়ে দাবিটা পেশ করেছে, ওসিয়াত করেছে, যাও যাও যাও, তোমার আব্বার জন্য আমি ওই জায়গাটা ওয়াকফ করে দিলাম। এইবার সঙ্গে সঙ্গে চলে আসলেন আব্দুল্লাহ, এসে বললেন, আব্বা জান আপনার দোয়া কবুল হয়ে গেছে, বিশ্ব নবীর পাশে শোয়ার পরিবেশ তৈরি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওহে ওমর, তোমার রব যদি তোমাকে মাফ না করে, তোমার প্রভু যদি তোমাকে ক্ষমা না করে, তোমার আল্লাহ যদি তোমাকে মাফ না করে, তোমার জন্য এক কঠিন ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রক্তে রঞ্জিত হয়ে গেছে, সাহাবা আজমাইনদের রক্তে মসজিদে লাল হয়ে গেল। আর এমতো অবস্থায় বলছে, দেখো দেখো দেখো, মুনাফিকদের নামের লিস্টে আমার নাম আছে কিনা। এই কঠিন সময়ে, কঠিন মুহূর্তে উনি বলছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওহে আমার রব, ওহে আমার মনিব, নিজেকে বলতেছেন, ওহে ওমর, ওহে ওমর, ওহে ওমর, তোমার রব যদি তোমাকে মাফ না করে, তোমার প্রভু যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য এক কঠিন ভয়ঙ্কর বিপদ কিন্তু কবরে অবস্থান করতেছে। ভাইরা আমার, ওই কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? যারা মুনাফিকি করে, আমার মনে হয় ওদের যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন, শোনো, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ আল্লাহু সামিউন আলিম। আমি আল্লাহ সব কিছু শুনি, আমি আল্লাহ এটাও জানি যে ফলাফল ইঞ্জিনিয়ারিং কিরকম ভাবে হয়।
কথা কার? আরো জোরে বলেন কথা কার? তার মানে বোঝা যায় ফলাফল ইঞ্জিনিয়ারিং করবে যারা, মুনাফিকের সর্দার তারা। মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুনাফিক হয়ে গেছে কিনা চিন্তা ভাবনায় মত্ত, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর সময় তিনি ভাবতেছেন আর আমরা মুনাফিকি কার্যক্রম চালিয়ে যাচ্ছি, খোঁজই নেই কখন মুনাফিক হয়ে গেছি।